আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা জানব পাহাড় পর্বত পরিমাণ ঋণ মুক্তির দোয়া সম্পর্কে। যে দোয়াটি পড়লে পাহাড় পর্বত পরিমাণ যদি ঋণ থেকে থাকে, সেই ঋণ মুক্তির দায়িত্ব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিয়ে নেবেন। তাই আসুন আমরা সেই দোয়াটি শিখে নিই। তিরমিজি শরীফের হাদিসে এসেছে, একদিন একজন ব্যক্তি ইসলামের চতুর্থ খলিফা আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর নিকট আসলেন এবং তার ঋণ মুক্তির জন্য সাহায্য চাইলেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটি দোয়া শিখিয়েছেন, কয়েকটি শব্দ শিখিয়েছেন, একটি দোয়া শিখিয়েছেন, যে দোয়াটি পড়লে আল্লাহ রাব্বুল আলামিন তার ঋণ মুক্তির দায়িত্ব নিয়ে নেবেন, এবং কি ঋণ যদি পাহাড় পর্বত পরিমাণও হয়। তো আমি কি তোমাকে সেই দোয়াটি শিখিয়ে দেব? তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওই ব্যক্তিকে এই দোয়াটি শিখিয়ে দিলেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা কফিনি বিহালালিক আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। অর্থাৎ, হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রুজি দ্বারা আমাকে সন্তুষ্ট করো, এবং তোমাকে ছাড়া অন্য কারো মুখাপেক্ষী করো না, এবং তোমার অনুগ্রহের দ্বারা আমাকে সচ্ছলতা দান করো। তাই সুপ্রিয় ভিউয়ার, আমরাও এই দোয়াটি শিখে নেব, কেননা আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু ঋণ করতে হয়। আমরা প্রত্যেকেই এই দোয়াটি শিখে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি এই দোয়াটি করব, যেন আল্লাহ তাআলা আমাদেরকে ঋণ মুক্ত জীবন দান করেন। সুপ্রিয় ভিউয়ার, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব না করে থাকলে একটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।